এই সামনে মুক্তিযোদ্ধা চত্বর, এই মুক্তিযোদ্ধা চত্বরকে সামনে রেখে আমরা সাক্ষীকে বলতে চাই, এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা আজ নাই, যারা আত্মাহুতি দিয়েছিলেন ওই শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়িয়ে শুধু বলতে চাই, এই মৌলভীবাজারে কোন রাজাকারদের উস্কানি চলবে না, চোখ রাঙানো চলবে না। এই মৌলভীবাজারের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যারা এখনো মনে করেন ওই 10টা গুন্ডা আর 10টা হুন্ডা মৌলভীবাজার ঠান্ডা, আমরা ঠান্ডা হব না, আমরা ঠান্ডা হওয়ার মানুষ না। এখন শুধু আমরা বলতে চাই, আমরা মৌলভীবাজারে নির্বাচন যেদিন হবে, আমরা এখনো জানি না নির্বাচন কোন দিন হবে। সামনে একটা তারিখ আছে, এখানে আইনি বিষয় আছে। আমাদেরকে নির্বাচনে আমাকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে, তারপরে এখানে মামলা মোকদ্দমা চলছে। তারপরেও আপনাদেরকে বলতে চাই, যারা এই চত্বর থেকে কিছুদিন আগে একটি শটডাউনের মাধ্যমে গিয়েছেন, সেখানে আমরা জানি অনেক বাজে কথাবার্তা বলা হয়েছে। যারা সম্মান দিতে জানে না, যারা ঘরে সম্মান দিতে জানে না তাদের মা বাবাকে, তারা কোনো মুরব্বীকে সম্মান দিতে জানে না। যারা সম্মান দিতে শিখেনি, তাদের মা বাবার কাছ থেকে সম্মান শিখতে হয়, কিভাবে তিনি পরিচালিত হবেন। যার হাত এখনো রক্তে রঞ্জিত, অনেক মায়ের কান্না এখনো চোখ শুকিয়ে যাচ্ছে, যার হৃদয়ে কান্না, যাদের হাত রক্তে রঞ্জিত, যারা মানুষের ওই মা শিশুর যন্ত্রণায় যারা এখনো উত্তেক্ত হয়, এখনো তারা যদি বলেন মৌলভীবাজারে এসে বাজে ব্যবহার করেন, তাদেরকে আমরা বলতে চাই, ভাই এখনো সময় আছে, ভদ্র হওয়ার জন্য স্কুলে ভর্তি হন, ভদ্রতা শিখেন, শিখে রাজনীতিতে আসেন। রাজনীতি ভালো মানুষের জায়গা, এখানে ভদ্রলোকদের জায়গা, এখানে কোনো অসম্মান করে কাউকে কথা বলবেন না। আমি জানি যারা কিভাবে কথা বলতে চান। আমরা কথা বলতে চাইলে আমাদেরকে আঙ্গুল দাবিয়ে কেউ কিছু করতে পারবেন না, কিন্তু আমরা চাই না এগুলা। আমরা চাই এই মৌলভীবাজার একটি শান্তিপ্রিয় এলাকা। এই মৌলভীবাজারের মানুষ আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ, আমরা শান্তি শৃঙ্খলার বাইরে যাই না। একটা ঘটনা ঘটলে আমরা তাড়াতাড়ি চিন্তা করি, বাবা পুলিশ আসছে কিনা। পুলিশকে সম্মান করে কারা? যারা আইন মানে তারাই পুলিশকে সম্মান করে, আর পুলিশকে গালি দেয় কে? যারা আইন মানেন না। আমরা যারা মৌলভীবাজারের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই এই মৌলভীবাজার শান্ত শহরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যেখানে অন্যায় দেখবো সেখানে মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে দেখবো মানুষের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা সেখানে দাঁড়াবো। আমরা এই হোক আমাদের অঙ্গীকার, আগামী তারিখে যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে সকলে যাবেন। আমরা মৌলভীবাজারের মানুষ প্রমাণ করে দিতে চাই, কোন সন্ত্রাসীদের জায়গা মৌলভীবাজারে হবে না। এই মৌলভীবাজারের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বাস করতে চাই। আমরা সকলে জানি আমরা যারা আছি আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আমরা এমন মানুষকে আইডল হিসাবে তৈরি করতে চাই না যাকে দেখে আমার ছেলে মাদকাসক্ত হবে, নেশাগ্রস্ত হবে। আমরা তার থেকে বাঁচতে চাই। আমাদের ভাই, আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য ভালো সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা নেবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আজকে